বালাখানা, তুই কুকুরের জিহ্বায় আমি আল্লাহ লাগাবো। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর এক জায়গায়, আল্লাহর ওলিরা অন্য জায়গায়। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করে জান্নাতের বালাখানা পেতে পারে, এইখান থেকে বসে আমরা খাজা গরিব নওয়াজের নাম উচ্চারণ করে ভালোবাসা মোহাব্বত আমাদের কলিজায় সেট করেছি। আল্লাহর কসম, সুন্নিদের জবানে জান্নাতের বালাখানা লাগবেই লাগবে। কথা বলো ঠিক কিনা? আমরা দেখেছি 2000 আজ থেকে 3-4 বছর আগে কর্ণপল্লী টানেল যখন উদ্বোধন হয়েছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রাইম মিনিস্টার আসার পরে আমার লক্ষ লক্ষ মানুষ, আমি চিন্তা করলাম যেই দিন জনসভা হবে ওই দিন ঢুকতে পারবো না, একদিন আগে গিয়ে দেখি তো কেমন মঞ্চ হয়েছে, কোন জায়গায় মানুষ দাঁড়াবে, টানেলের মুখটা কেমন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম টানেল ঢুকতে হলে 7টা রাস্তা আছে, চাতুরা চৌমুনি থেকে শুরু করে সিরিজ থেকে শুরু করে অসংখ্য রাস্তা, প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে সবগুলা বন্ধ বন্ধ। র্যাব পুলিশ বিটিআর দাঁড়ানো আছে, প্রত্যেকটা র্যাব পুলিশের হাতে দেখলাম একটা কুকুর দেখা যায়, গলার মধ্যে চেইন পড়ানো। আমি বললাম ভাই কুকুর কেন? বল নিরাপত্তার জন্য। আমি বললাম কুকুর ছাড়া তোর লায়ন আনতে পারেন, সিংহ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা হাতি অথবা জেব্রা, এর থেকে আরো বড় হিংস্র। বলো হুজুর হবে না হবে না হবে না, কুকুর লাগবে। কেন 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 কুকুর লাগবে? বলো হুজুর জানি না, গবেষণা করলাম। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখে, ওই যে আল্লাহর ওলিকে কুকুর মহব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে মহব্বত করার কারণে কুকুরের নাকের ডগায় একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। একটা কুকুর যদি এইখানে দাঁড়িয়ে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটারের ভিতরে কোথায় গোস্ত, কোথায় দুনিয়ার জান্নাত আছে সবতে বলতে পারবে। এখানে দাঁড়িয়ে কুকুর যদি নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় মেজবানি হয় সব বলতে পারে। 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গ্রেনেড, অস্ত্র, গোলাবারুদ আছে সব বলতে পারে। আরে পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মহব্বতের কারণে। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে 8 কিলোমিটার গ্রান পেতে পারে, আমরা সুন্নিরা খাজা গরিব নওয়াজকে মহব্বত করলে জান্নাতের গ্রান পাওয়া আমার জন্য কঠিন হতে পারে? রাসূল আমার বলেন, ইদা সামাউ ফাতারাত, যখন কিয়ামত হয়ে যাবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। একটা মাত্র কুকুর, যার নাম হচ্ছে রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যার নাম হচ্ছে কিতমির, সে জান্নাতে গমন করবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, রাসূল যেহেতু বলেছে জান্নাত নিশ্চিত, তো কুকুর তুমি যে জান্নাতে যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তো নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমাদের উপর ফরজ হয়েছে, তোমরা আদায় করো, কিন্তু আমি কুকুর নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া আমি জান্নাতে যাব কিসের বলে? কুকুর বলে আমার অন্তরে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, আমার কলিজায় আল্লাহর ওলির মহব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে গমন করতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত খাজা গরিবে নওয়াজ হযরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফেরেশতাদের মধ্যে জিবরিলের তবকা যেমন, আর সমস্ত ওলি আল্লাহদের সামনে আমার খাজা গরিবে নওয়াজের তবকাও তেমন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত খাজা গরিবে নওয়াজের নকশা কদমের আমাদের জীবন কুরবান করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বশেষ ওই গজলটা পড়ে আমরা শেষ করব। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। বলুন না, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে, তোমার বদন কেন এত ম্লান? খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা মারহাবা মার, শেষবারের মতন খাজা বাবা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। খাজা মঈনুদ্দিন চিশতিকে যারা গাজা বাবা বলে তাদেরকে বলি, আমার খাজা তো আয়না সাগরের পানে বদনাতে ঢুকিয়ে 90 লক্ষ হিন্দু মুসলমান করেছে। তুমি 9 জন করো তো, 9 জন তো দূরের কথা, তোমার ঘরেও তো ঠিক মতো মুসলমান করতে পারছো না। কারণ ঘরের যুবক আজকে আব্বা আম্মার সাথে গাদ্দারি করে। গাদ্দারি করবে না কেন? সরকারের মদিনার মোহাব্বতে আমরা
চুমা দিলে আমাদেরকে বলে বেদাতি, কিন্তু আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্বা আম্মার কদমে চুমা দিয়ে দেখো তুমি কাবার চৌকাটে চুমা খেয়েছো, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা বাতিল এরা গোস্তাকে রসুল বানায় এবং আব্বা আম্মার বেয়াদবি বলে। কিন্তু অনেকে বলতে চায় খাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি বদনে এসেছে। আমরা অনেকে প্রশ্ন করে আমাদেরকে, ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকদের সরদার হয় তো আলী আসগরকে কারবালার জমিনে পানি কেন দিতে পারলো না? আজকে তথ্য নিয়ে নাও, খাজা গরিবে নওয়াজ যদি ডাক দিলে আয়না সাগরের পানি বদনাতে আসে, আমার হুসাইন ডাক দিলে সমস্ত ফোরাতের পানি কিন্তু তাবুর ভিতরে আসতো আসতো আসতো। হুসাইন কেন ডাক দেন নাই? হুসাইন বলে তুমি খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো সে কেন কারামত দেখিয়েছে। খাজা গরিবে নওয়াজ বলে আমি কারামত দেখাতাম না, আমি দেখিয়েছি একটি কারণে। আমি যখন দেখলাম আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে হিন্দু অগ্নি পূজা মূর্তি পূজা গোবরের প্রস্রাব পূজা করে, আমি চিন্তা করলাম এদেরকে মুসলমান বানাতে হলে মিরাক্কেল ঘটাতে হবে, একটা কারামত দেখাতে হবে। আমি একটা কারামত দেখিয়েছি, 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে কারামত দেখায় কোন জায়গায়? যে এখানে বিধর্মী থাকে মুসলমান বানানোর জন্য। তো আমি হুসাইন কারবালার জমিনে ফোরাতের পানি তাবুর ভিতরে এনে আমি কাকে কারামত দেখাবো? আমার ডানে মুসলমান, আমার বামে মুসলমান, আমার সামনে মুসলমান, আমার পিছনে মুসলমান। আরে কারবালার জমিনটা কারামত দেখানোর জায়গা নাই। কারবালার জমিনে প্রমাণ করতে হবে হকের উপরে থাকলে সন্তান যাবে, কলেজে তীর মারবে, রক্তাক্ত হবে, আঘাত হবে, বা তোমার উপরে অত্যাচার জুলুম হবে। তুমি প্রমাণ করবা হুসাইনিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক কিনা? অনেকে বলবে আমাদেরকে সকালবেলা তোমাদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়। যুবক, বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে রে, জান্নাতের টিকিট পাওয়া যাবে রে, মনে হয় সাতক্ষীরা দিয়ে জান্নাতের টিকিট দেওয়া হবে রে, তাহলে মনে করবা তুমি বড় প্যান্ডেলে ঢুকেছ যেখানে হাসান নাই, হুসাইন নাই, আলী নাই, মা ফাতেমা নাই, ওই প্যান্ডেল বড় হতে পারে। ওই প্যান্ডেলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালা লাফিদা, খোদার কসম ওইখানে জাহান্নামের আগুন জ্বলবে। প্যান্ডেল ছোট হতে পারে, যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, ইমাম আজম থাকবে, গাউসুল আজম থাকবে, গরিবে নওয়াজ থাকবে। কসম খোদার, চোখ বন্ধ করে দেখা, তোমার জন্য আর দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাজার পূজারি বললে রাগ করা যাবে না? না, জবান খুলে রাগ করা যাবে? মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী, ফেরাউনের মাজার নাই, মুসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু হুসাইনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই কিন্তু খাজা গরিবে নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা হচ্ছে গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাজার নাই কিন্তু শাহজালাল শাহ পুরানের মাজার আছে। আমানত শাহ, গরিবুল্লাহ শাহ। মাজারে ভাঙতে যাবা না, যদি ভাঙ্গ এমন ভাবে ভাঙ্গিও যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে। আর মাজারের যিনি শুয়ে আছে উনি কে? মাজারে হামলা করবা। মনে পড়ে 2013 সালে 7/77 দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাদার লাথি দিয়ে ভাঙিয়ে পালবো। আপনাদের বাবুনগরে বাড়ি, তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা চলে গিয়েছে, 1 বছর পরে তার পায়খানা করে বাথরুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। মনে রাখবা, এই দেশ ওলিয়াল, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয়। এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। জানা হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যে ওলি আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। তাহলে ইবাদত হবে আল্লাহর, মোহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সোহবত নেসবত হবে আল্লাহর ওলির। এই 4টা কানেকশন ঠিক মতো লাগায় রাখতে পারলে চোখের পলকে আপনি পুলসারাত পার হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একজন পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকা অথবা কাদিরিয়া তরিকা যদি বায়াত গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের কলবগুলো হয়ে যাবে একদম হিংসা মুক্ত। যুবক, কষ্ট নিবা না। আজকে লাইটিং করেছো না, লাইটিং যেমন রাস্তাঘাটে হয়, আর মাঝে মাঝে রাসূলুল্লাহর প্রেমের লাইটিংটা একটু কলবের ভিতরে করে নিয়েন। রাসূলুল্লাহর প্রেমের লাইটিং যদি একবার
কলবে ঢুকে যায়, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, মদ থাকবে না, গাধা থাকবে না। এইগুলোর নাম হচ্ছে নেফাক। আর রসুল হচ্ছে নূর, নূর যেখানে থাকবে সেইখানে নেফাক থাকতে পারে না। মনে রাখবা, তোমার অন্তরে হিংসা অহংকার যদি থাকে, মদিনাওয়ালা তোমার কলবে নাই। আর মদিনাওয়ালা যদি কলবে থাকে, হিংসা অহংকার কখনো হৃদয়ে টাচ করতে পারে না। যুবক, আমি কিচ্ছু চাইবো না, সর্বশেষ তোদের কাছে একটা নসিহত করে দিয়ে যায় প্লিজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম চারটি পরিন্দা, চারটি পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলো। আমার আল্লাহ বলে, চারটি পাখির কল্লা তোমার কাছে রাখো, আর বডিগুলো কুচি কুচি করে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আমি আল্লাহ কিভাবে জীবিতকে মৃতকে জীবিত করে তোমাকে দেখাবো। কুন ফায়া কুন বলার সাথে সাথে সমস্ত পাখির গোশতগুলা টুকরা টুকরা একটা একটার সাথে লেগে কল্লার সাথে লেগে উঠতে শুরু করলো। এটা হচ্ছে আল্লাহর কুদরতি পাওয়ার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা কি জানো যে চারটি পাখি আমি জবাই করেছি? ওই চারটি পরিন্দা পাখির নাম কি? 1 নম্বর জবাই করেছি মোরগ, 2 নম্বর জবাই করেছি কাক, 3 নম্বর জবাই করেছি কবুতর, আর 4 নম্বর জবাই করেছে ময়ূর পাখি। আল্লাহ আমাকে এই চারটি পাখি কেন জবাই করতে বলেছে জানো? কারণ এই চারটি পাখির ভিতরে চারটি খারাপ গুণ আছে। 1 নম্বর মোরগের ভিতরে খারাপ গুণ, পর নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ আর লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা মেলে বলো, দেখো আমাকে কত সুন্দর লাগে, আমি কিউট, আমি হচ্ছে কুইন, আমি হচ্ছে বিশ্ব সুন্দরী। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে, দুনিয়ার জমিনে কোন কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, আগে কলব থেকে 4টা জিনিসকে কোরবানি করতে হবে। 1 নম্বরে তোমার হৃদয় থেকে পর নারীর প্রতি আকর্ষণ কোরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা করা যাবে না। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অহংকার। এই 4টা জিনিস অন্তর থেকে কোরবানি করে কোন পশুর গলা ছুরি লাগাবা, ওই পশুটাকে 70 গুণ আকার ধারণ করে আমার আল্লাহ তার পিঠে করে তোমাকে পুলসা রাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহর ওলির কদমে গেলে কদ আফলাহা মান তাযাক্কা, আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করে দিবে। এই জন্য যারা আজকে আয়োজন করেছেন খাজা গরিবে নওয়াজ, হযরতে খাজা গরিবে নওয়াজ স্মৃতি সংসদের বাইরা, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য প্যান্ডেল করা হয় নাই, একমাত্র আল্লাহ তার রাসূল তার বন্ধুদেরকে রাজি করার জন্য। আমি জানি না কে কত টাকা দিয়েছে, যদিও জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না, সেই পিঁপড়ার হাঁটার আওয়াজটাও কিন্তু আমার আল্লাহ লামকান থেকে শুনতে পান। যারা 1 টাকা থেকে শুরু হাজার হাজার লক্ষ টাকা খরচ করেছে। আমাকে একজন ভাই বলেছে, 3-3.5 মাস পরিশ্রম দেখাই তো যাচ্ছে প্যান্ডেল, আপনাদের আয়োজন। একটু পরে হয়তো বা চট্টগ্রামের মাহফিল যেহেতু বাদী ঈশা থেকে একটু জমজমাট বেশি হয়ে থাকে, তারপরও মাগরিব থেকে আলোচনা করেছি। আমি কিন্তু শুধু আপনাদেরকে টার্গেট করে আলোচনা করি নাই, আমার আলোচনার টার্গেট ছিল কোথায়? বাহিরে আমার মা বোনরা বাহির থেকে শুনতে পাচ্ছেন। আপনারা হয়তো বা 100 অথবা 1000 হবেন, কিন্তু আমার মা বোনরা তো ঘর থেকে যেখান থেকে শুনে একবার খাজা ঘরে মনে ধরে প্রেম যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চাটাকে যদি একবার খাজা ঘরে মনে ধরে প্রেম শিখায়, তাহলে সে জীবনে কখনো জঙ্গি হবে না। কথা বলো ঠিক কি না? আমি চিন্তা করলাম শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই খেয়াল করেছেন 64 জেলা বোমা হামলা করেছে, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। আপনি এখন গুগলে ঢুকেন, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ, 1 দাগ, 2 দাগ। আমি চিন্তা করলাম এত ইবাদত, তারপর বোমা হামলা করেছে কেন? রাসূলের আদর্শ বোমা হামলা হতে পারে না। একটা পাখির বাসা থেকে একজন সাহাবী 2টা বাচ্চা টান দিয়েছে। রাসূল বলে, আমি দেখছি পাখির বাচ্চার মা কান্না করে, পাখির বাচ্চা দিয়ে আসো। যেই নবী একটা পাখির বাচ্চার কান্না সহ্য করতে পারে না, মানুষকে বোমা হামলা করে তার সন্তানকে টুকরা টুকরা করবে, রাসূলের আদর্শ হতে পারে না। বলবা তুমি হয়তোবা সিনেমা হল, হয়তোবা বলবা সে জিনা করেছে, যতই হোক না কেন রাসূল জীবনে একটা হাদিস দেখাও কাউকে থাপ্পড় মেরেছে, টুকা মেরেছে, ঘুষি মেরেছে, রাসূলের আদর্শ হতে পারে না। আমি চিন্তা করলাম শায়েখ আব্দুর রহমানের মুখে দাঁড়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কিরে কমতি কি ছিল? কোনটা ছিল না? তবে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওটার নাম আদবে মুস্তাফা। বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে, প্রত্যেকটা মিলাদুন্নবী বিরোধী ছিল, ইয়া নবী সালাম আলাইকা বিরোধী ছিল। যাদের অন্তরে মিলাদুন্নবী থাকে না, ইয়া নবী সালাম আলাইকা থাকে না, এরা জঙ্গি। আর যাদের অন্তরে মিলাদ কিয়াম থাকে, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা সঙ্গী হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ডিসেম্বর আজকে হচ্ছে
29 ডিসেম্বর, আজ থেকে 11 দিন পূর্বে কিশোরগঞ্জ করিমগঞ্জ আমার একজন ভাই নবীকে দাঁড়িয়ে সালাম দিতে গিয়েছিল। রায়হান জালালে নামক একজন বক্তা, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, সালাম দেওয়া যাবে না। ওই বাইরাই দেখলাম নবীকে সালাম দেওয়া যাবে না যারা বললো, ওই বাইরা দেখলাম 16 ডিসেম্বর গান গায় শহীদ মিনারে দাঁড়িয়ে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন একসাথে, সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন দেশ প্রেম নিয়ে একসাথে, সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাউতাবাজে ফতুয়া সুন্নিরা দিবে না, 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক সালাম বরকত জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার ও আল্লাহ, আমি শুনলাম তকবীর আওয়াজ বাইরে, অনেক বাঁশির আওয়াজ বাইরে সেখানে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। তাই তো বাংলা ভাষা আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। আমরা অবশ্যই শহীদদেরকে সালাম দেব। আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না। 1971 সাল না হলে এই দেশ স্বাধীন একটা কান্ট্রি আমরা পেতাম না। নবীকে সালাম দিলে বেদাতি বেদাতি। আর শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মায়া, এত মহাব্বত, বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়, এরা দুনিয়ার ক্ষমতা লোভী, এরা দুনিয়া প্রেমিক। মনে রাখো, বাতিলরা দুনিয়া প্রেমিক আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক না? না না, তোমরা দেখবা আমাদের প্যান্ডেল থেকে আরো 100 গুণ বড় প্যান্ডেল 100 বার শোনা যায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে না, লিল্লাহে তাকবীর দাও, আল্লাহর নামে স্লোগান, ভালো কথা। কিন্তু কষ্ট লাগে, প্যান্ডেলে একটা বার শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমি দক্ষিণ উদালিয়ার ভাইদেরকে বলে দিয়ে যায়, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পারো, ওয়াল্লাহ খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলের রহমাতুল্লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমায় মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল্লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর রহমত নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপে জোতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র করবে। এদের কাছে মসজিদ পবিত্র নয়, কারণ এদের কাছে অন্তর রহমাতুল্লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তর রহমত নাই, এরা 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে অপরাধ করেছে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল জ্বালিয়ে পুড়ে আঙ্কার করে দেয়। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, রসুল নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাদার ভাঙতে চাইবে। আমরা বলি, শুনে রাখা, এই দেশ তৌহিদি জনতার দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীদের বাংলাদেশ। কথা বলো ঠিক না? এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর নকশে কদমের উপরে আমাদের জীবনটাকে কবুল করাতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আর সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে আসছে, মনে রাখবেন আমরা অনেকদেরকে অনেক আপন আপন মনে করে সিল মেরেছিলাম, কিন্তু আমরা যাদেরকে সুন্নি মনে করে সিল মেরেছি, এরা কিন্তু মাজারে হামলা করছে, ঘরের ভিতরে এসিতে বসে বসে জীবন কাটিয়েছে, একটা বারো প্রতিবাদ করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ আসলে আমরা ওদের থেকে সেফ চাই না। আমরা
জানি দুনিয়ার কোনো দলের উপরে অ্যাটাক আসলে র্যাব পুলিশ সেভ করবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ আসলে আমাদেরকে মদিনাওয়ালা নিরাপত্তা প্রদান করবে। কথা বলা ঠিক কি না? গতকালকার আগের দিন প্রোগ্রাম বামড়ে আখাউড়া আমাকে বলে একজন সুন্নি লীগ। আমি বললাম কেন? বলে তোমরা আওয়ামী লীগের পক্ষের লোক ছিলা। আমরা বললাম জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফত মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে হয়তো বা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, শিবির থাকবে না, তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। তোমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে দুনিয়ার কোনো লিডার অথবা নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কত দল আসবে আর যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ আটকায় রাখতে পারবে না। হকের আগুনে ফু দিও না। জ্যেষ্ঠ জুলুস হয়েছিল প্রথম 30 লক্ষ। তোমরা বিদাতি বলেছ। হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, আগুন দাও দাও করে আরো বাড়ে। তোমরা বিদাতের ফতোয়া দিয়েছ, 50 লক্ষ হয়েছে, আরো ফতোয়া দিয়েছ, 70 লক্ষ হয়েছে, আরো ফতোয়া দিয়েছ, 90 লক্ষ হয়েছে। এবার গত বছর 13টা মিডিয়া আমাদেরকে পরিসংখ্যান দিয়ে বলেছে গত বছর 1,05,00,000 হয়েছে। আরো বেদাতের ফতোয়া দিবা, যদি বাড়াতে চাও আগামী বছর হয়তো 1,10,00,000 আশিক রসুলের ঢল নামবে। কথা বলো ঠিক না? হকের আগুনে ফু দিলে তুমি পুড়ে যাবে, হকের আগুনে বাধা দিলে তুমি ভেসে যাবে। রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে, আমরা সকলে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? হাটহাজারে এমন কোন প্যান্ডেল আছে পার্বতী স্কুল মাঠে জীবনে কোনোদিন শুনেছেন আমরা ওহাবি পরিচয়? খুশি না বেজার? হাত তুলে দেখাও তো। কেউ বলবে না। এরা জানে থুতু মারতে মারতে কর্ণপুর নদীর মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু আমরা সুন্নিরা 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি দাঁড়িয়ে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। এরকম ভাবে বাইতুল মুকাররমের সামনে 10 জন বাইকি দাঁড়িয়ে বলতে পারবে তুমি কে আমি কে। ওহাবি ওহাবি, তাদের সরকার তাদেরকে ব্রাশ পার করে মারবে। জানে ওহাবি মানে হচ্ছে জঙ্গি, ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে দুশমন রসুল, ওহাবি মানে হচ্ছে জাহান্নামী দল। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? কারণ আমরা জানি হকের পরিচয় দিতে আমাদের ভয় লাগে না। আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি। সুন্নিদের ঈমান কিনতে পারবি না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসউদ্দিনকে গত বছর পানির বোতল মুখ থেকে কেড়ে নিয়ে তিলে তিলে এজিদ ইসলামে মেরেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবো সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম ডানা। হাত তুলে বলো দেখি না। সুন্নি হতে পেরে সবাই জবান খোলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক, ওহাবি বালানা সুন্নি। আবার বলেন ওহাবি বালানা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মধ্যে থেকে খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদের ভাইদেরকে স্যালুট দিচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যে মোহাব্বত খাজা গরিব নওয়াজের প্রতি দেখিয়েছেন, আমার বিশ্বাস হাসানি ওয়াল হুসাইনি নবী পরিবারের ফুল আপনাদেরকে ফেলে ফুলসরাত কখনো পার হবে না। রব্বুল আলামিন ওলি আল্লাহ কদম খাজা গরিব নওয়াজের নেসবত আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আমাদের এখনই ইশারা নামাজ আদায় হবে। ইশারা নামাজের পর আমাদের পরবর্তী যিনি আলোচক আছেন আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, আপনাদের সকলের সুপরিচিত আল্লামা নূর মোহাম্মদ আল কাদরি মাদাজুল্লাহ আলী, তিনি উপস্থিত হবেন। আমাদের অতিথিবৃন্দ আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন, মধুর কণ্ঠে আলোচনা করবেন। আমি তো শুধু বসেছি যাতে করে অন্তত একটা মাহফিলটা গুছিয়ে দেওয়া যায়। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, শুধু মৃত্যু না কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম দক্ষিণ উদালিয়া হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদের মাহফিলটা জারি থাকুক। আমরা সকলে চাই কি চাই না? না দুই হাত তুলে সবাই একদম পিছনে সবাই সমর্থ চাই কি না? রব্বুল আলামিন, আমি মাঝে মাঝে প্রতিবাদ করেছি, এটাকে আপনারা আমার উপর রাগ করেছেন না কষ্ট পেয়েছেন? সবাই তো সিদ্দিক একবারের চরিত্র পাবে না, কিছু কিছু ফারুক আজমের চরিত্র নিতে হবে। ফারুক আজম তো বাবার কল্লা ফেলে দিয়েছে, আমি তার কল্লা ফেলি নাই, এখান থেকে গর্জন দিয়েছি। আমরা জানি আল্লাহু আকবার তাকবীরে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামদারে মুনাফিকদের হৃদয় কাঁপে। কথা বলো ঠিক কিনা? এজন্য প্রতিবাদ কেন করেছে লাইনটা বলে আমি শেষ করব। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত
তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই ইশারা নামাজ পড়ে মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ঢাকা গাউসুল আজম জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশেমী মাদ্দাজিল্লাহুল আলী।